তুমি দেখো নায়ক সাহেব, একদিন এমন মারামারি করতে করতে দুই বংশ ধ্বংস হয়ে যাবে। একদম খুব একটা খাঁটি কথা কইছো নায়িকা। আব্বু শুনিছাও নাকি? ক্যাসাল তো মনে করো আরেকটা বাইরে গেছে। আমি এ বাড়ির কোনো বিষয়ে কিছু শুনবার চাই না বলে নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দী করে রেখেছি। তা কি হয়েছে? তুমি শোনো নাই যে বিশেষ বাড়ির সাইনবোর্ড চেঞ্জ করে যে মন্ডল বাড়ির সাইনবোর্ড লাগাই দেওয়া হয়েছে? এ নিয়ে তোমার কোনো দুঃখ পাওয়ার কিছু নেই শাহজাদা। আমাদের জন্য মন্ডল বাড়িও যা, বিশেষ বাড়িও যা। কি করছাও এটা তুমি আব্বু? তাই কয় সর্দার বাড়ির লোকজন এসে বাড়ির নাম ফলক চেঞ্জ করে মন্ডল বাড়ি করে দিয়ে যাবি? না, এটা সর্দার বাড়ির লোকজন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছে আব্বু। আব্বা, এ বিষয়ে তোমার মন্তব্য করার কোনো দরকার নেই। এটা তো অন্যায় হয়েছে আব্বু। আরে বাপুরে, তোমার নানা নায়েব বিশ্বাস, সেও তো অন্যায় করে এ বাড়ির নাম বদল করে বিশ্বাস বাড়ি রেখেছে। কিছু কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, ইতিহাস কথা বলে। নানা ভাইয়ের বাড়ির নাম পরিবর্তনের সাথে তুমি সর্দার বাড়ির ইনসিডেন্টটা মিলিবার পারো না আব্বু। ধরবার গেলি এ বাড়ির মালিক তো এখন নায়েব বিশ্বাসী, তাই না? সে যদি তার বাড়ির নাম বদল করে বিশ্বাস বাড়ি রাখে, সেটা দোষের কিছু না আব্বু। আইনগতভাবে কোনো সমস্যা নেই শাহজাদা, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা প্রকৃতি সহ্য করে না। তোমার নানা ভাই এ বাড়ির মালিক, এটা সত্যি, কিন্তু সে তো আমার মতোই মন্ডল বাড়ির ঘর জামাই ছিল। সে যদি এ বাড়ি মন্ডল বাড়ির নামই রাখতো, তালি পরে তো তার এই সম্পত্তি কেউ কায়রে নিবার আসতো না। আব্বু, এটা না হয় আমি নানা ভাইয়ের ক্ষুদ্র মানসিকতা হিসেবে মানিয়ে নিলাম, এবং তখন তো মন্ডল বাড়ির কেউ এটা নিয়ে প্রতিবাদও করেছিল না। প্রতিবাদ করেছি কিনা সেটা তো আর জানি না রে শাহজাদা, তবে তোর নানির প্রয়াত আত্মা কষ্ট পাইছে এই কথা শুনিস। কিন্তু তাই কয়া সর্দার বাড়ির লোকজন এরকম দিনে দুপুরে আসে নাম ফলক বদলায় মন্ডল বাড়ি দিয়ে যাবি, এটা কি কোনো মগের মূল্যক নাকি আব্বু? আপা, এ নিয়ে তোমার আর মন্তব্য করার দরকার নেই। আমরা তো আর বিশেষ বাড়ি পরিবর্তন করে খাবারই রাখতে যাচ্ছি। তুমি আমার মতো নিরপেক্ষ থাকো, খালি দর্শন করে যাও। এই যে নায়িকা, তোমার তো বিদায় হয়ে গেল, মিষ্টি খাবে কখন? মিষ্টি তো তোমার জন্য সবসময় হাতে নিয়ে বসে থাকে। কিন্তু নায়কের তো দেখা পাওয়া যায় না। তা আজকে তুমি আমার কি বিজয়ের খবর নিয়ে আসলে শুনি নায়ক সাহেব? তুমি এখনো খবর শোনো নাই, তাই না? এবারের নাম যে তোমাদের বংশের নামে ফিরে গেছে, মন্ডল বাড়ির সাইনবোর্ড লাগে গেছে বাইরে, তুমি দেখো নাই? তা তো জানি, কিন্তু এতে আমার বিজয় হয় কি করে? মন্ডল তো আমার বংশ না। এ কথা বুঝি তুমি জানো না নায়ক সাহেব? কি কথা কও? আমি যতদূর জানি এবারের আদি নাম তো ছিল মন্ডল বাড়ি, আমার নানিরাও তো মন্ডল বংশেরই ছিল। সে কথা তুমি ঠিকই শুনেছ। তোমার আপন নানি ছিল মন্ডল বংশের, মানে তোমার আপন নানি সে ছিল আমার খালাতো বোন, তার বাবা মানে আমার খালু, তার বংশ ছিল মন্ডল। সেই হিসাবে তোমার আপন নানি মন্ডল বংশের, আমি না। তাহলে এই নায়িকাটা আমার নকল নায়িকা, তাই না? এ কথা আমি এতদিন আগে টের পাই নাই, কিসের জন্য? ইস, তুমি টের পাও নাই, কিন্তু তোমার নানা ঠিকই টের পাইছে। সেই জন্যই তো সে ব্যায়াম করা শুরু করেছে, জুয়ান হবার জন্য। ব্যায়াম তো করতেছে জুয়েন হওয়ার জন্য না, মারামারি করার জন্য সর্দার বাড়ির সাথে। সর্দার বাড়িও তো আরেকখানি ইস্যু হাতের উপরে ধরাই দিল। তোকে কি দরকার ছিল এরকম একটা কাম করবে যাওয়া? যেমন হয়েছে বিশ্বাসরা, ঠিক তেমন হয়েছে সর্দাররা। এমন মারামারি করতে থাকে, তাদের কাজ কারবার দেখলে মনে হয় তারা যেন ডাকাতের সর্দার। হ্যাঁ, তুমি দেখো নায়ক সাহেব, একদিন এমন মারামারি করতে করতে দুই বংশ ধ্বংস হয়ে যাবে। একদম খুব একটা খাঁটি কথা কইছো নায়িকা, এ কথাটা তুমি নায়ক বিশ্বাসে বুঝাতে পারো না। ইস, পাগল হইছু? হ্যাঁ, আমি বুঝাবো তোমার নানাক? নিজের পেটের সন্তানে বুঝাবার পারতেছি না, মেয়ে সাওয়াল হয়ে সারা দিন রাস্তায় মস্তানি করে বেড়াচ্ছে।
আরে এদের লিডার তো হয়েছে আমার মামাতো ভাই রাজ। সে তো দিন দিন সন্ত্রাসী হয়ে যাচ্ছে, আর বাড়ির সকলে লোকজন তাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলিছে। থাক নায়ক সাহেব, তুমি কিন্তু এমন ভিলেন হবে না। হ্যাঁ, তুমি ঠিক যেমন আছো তেমন থাকবে। এসব মারামারি ধরাধরি তোমার করার দরকার নাই। তুমি কিন্তু তোমার নানার মতো ভিলেন হবার যাবে না আবার। নানা ভাই ভিলেন বানায় দিলে বুবু, তো কি, নায়িকার ভিলেনের মিলন হয় কিভাবে? আচ্ছা, তোমার নানা তো আমাকে ভিলেনি করে বিয়ে করছে। হ্যাঁ, তুমি জানো তোমার নানি মরবার 40 দিন পার হবার আগেই তোমার নানা আমাকে বিয়ে করবার জন্য প্রস্তাব পাঠাইছে। কত বড় হারামি হারামি। হ্যাঁ, এখন আবার ডিম চোরা খাচ্ছে, ব্যায়াম করতেছে জয়েন হবার জন্য। তুমি হাসতেছো নায়ক সাহেব, আমার দুঃখ দেখে তুমি হাসতেছো। তোমার নানা জয়েন হবার চাচ্ছে যাতে আমি মরলি পরে 40 দিন যাওয়ার আগে আরেকখান বিয়ে করবার পারি। আমার নায়িকাটা আসলে একটু পাগল। আমি যাই বাইরেতে দেখে আসি। মিষ্টি কিন্তু রেডি রাখবো নায়ক সাহেব। ঠিক আছে, আসি জানি মিষ্টি পাই নায়িকা। আবার তোমার নায়ককে খাওয়া দিও না। নায়ক সাহেব